গল্পের নাম ভালোবাসার দলিল। গল্পকার আশা রোজমেরি। কথা তাহমিদ তামিম। পর্ব ১। রাতে খাবার টেবিলে রেহেনা প্রশ্ন তুললেন, মাহিরাত, তুমি ঠিক কি চাচ্ছ? মাহিরাত লোকমা তুলতে গিয়েও ভাত রেখে দিল প্লেটে। আলতাফ মির্জা একটু গর্জে উঠলেন, তুমি কাল থেকে এ বাসায় থাকবে না, আমার ইনকামে খাবে না। তোমার পিছনে টাকা না ঢেলে জলে ঢাললেও লাভ হবে। তোমাকে না খাইয়ে কুকুরকে খাওয়াবো, বিশ্বস্ততা কারো হবে। কোনো রকম হাত ধুয়ে ছ্যাদ করে ওঠে। হন হন করে দোতলায় উঠে নিজের রুমে চলে গেল মাহিরাত। প্রিয় গিটার নিয়ে টুংটাং শব্দে বাজাতে লাগলো নিজের লেখা গান। তোর পরশের জন্যে আমার হৃদয় ব্যাকুল, কেন দূরে থাকিস, আড়ালে রাখিস, ভালোবাসা যায় কিনা বল সখী আমায়, বল তুই বল, ভালোবাসি একবার বল। এর মাঝেই মিনহে এলো খাবার নিয়ে। রেখে যাচ্ছি, খেয়ে নিও। ওই শোন মিনহা। হুম। ভাইয়া বল। বলবো না। কেন বলবি না? নিজের বরকে কেন ভাইয়া বলবো? আমি ভাই ছিলাম, ভাই থাকবো। একটা বছর হোক, ডিভোর্সের জন্য রেডি থাক। আর ভাইয়া বলতে না পারলে আদিক্ষেতা করে খাবার আনলি কেন? গিটার রেখে খেয়ে নিও, না হলে কাল রাস্তায় গিয়ে বাচ্চাদের দিয়ে আসবো। ভাগ আমার রুম থেকে। দোতলায় ৩টা রুম পাশাপাশি। মাহিরাত পশ্চিমের কর্নারের রুমটায় থাকে। মাঝখানের রুমটা খালি পড়ে থাকলেও মিনহার জন্য এটা নিষিদ্ধ রুম। নিষিদ্ধ ঘোষণা করেছে মাহিরাত। তাই পূর্ব দিকের কর্নার রুমটায় থাকে মিনহা। রাত বাড়তে লাগলো আঁধারের তীব্রতা। সাথে তাল মিলিয়ে বাড়ছে মিনহার বিষাদ বেদনা। কেন তাকে ভালোবাসা যায় না? বউ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না? চোখে ভরা বর্ষা নামে, তার মাঝেই ভেসে আসে গিটারের টুংটাং শব্দ, চিরচেনা সুর। সেই সুর মন আরো উদাস করে। সকাল হতেই মিনহা ফুপাফুপিকে চা নাস্তা দিয়ে এলো। তারপর শাড়ির আঁচল কোমরে গুজে পিরিচ করে ১ কাপ চা নিয়ে হাজির হলো মাহিরাদের রুমে। সকালে ডেকে ডেকে মাথা ব্যথে করে দেওয়ার কারণে দরজা এখন আনলকে থাকে। মিনহার মাথায় দুষ্টমি এক দক্কা খেললো। ঘুমন্ত মাহিরাতকে কি ইনোসেন্ট লাগছে। কপালে আছড়ে পড়া চুলগুলো হাতের আঙ্গুল গুজে পিছনের দিকে ঢেলে দিল। তারপর ডান হাতে শাহাদাত আঙ্গুল গরম চায়ে খানিক ভিজালো। মাহিরাত ঘুম ভেঙে লাফিয়ে ওঠার কারণে গরম চা গিয়ে পড়ল মিনহার হাতে। মাহিরাত তাড়াতাড়ি ঠান্ডা পানি হাতে হাত ভিজালো। আলতো ফু দিতে লাগলো। মিনহা ভাবলো, এমন জ্বালা আজন্মকাল থাকুক, যে জ্বালাতে ভালোবাসা আছে। বাবার কথা মনে পড়তেই মাহিরাত গিটার নিয়ে বেরিয়ে গেল সকাল সকাল। বন্ধুদের সাথে আড্ডায় বসল। অনেক বলল, ভাবির কি খবর? আমরা কি চাচ্চু ডাক শুনবো না আদৌ? ছোট থেকে ওরে কোলে নিছি, কত হিসু করে ভিজাই দিছে, বোনের আদরে কান্না থামিয়েছি। সে মিনহাকে অন্যরকম ভাবে ভাবতে পারবো না আমি। আরে ভাই, তুই এত ভাবতেছিস কেন? মেয়ে মানুষ তো মেয়ে মানুষই হয়, আলাদা করে বোন ভাবার কি আছে? তুই বউ হিসেবে দেখ, সব ঠিক হয়ে যাবে। বন্ধুদের সিল্লি আর সব শেষে কিছু গুড অ্যাডভাইস নিয়ে বাসায় ফিরল রাত করে। রজনীগন্ধার সাথে লাল গোলাপের তোড়া আর বেলির মালা এনেছে। সাথে কিছু কিটক্যাট, ক্যাডবেরি, লেয়ার চকোলেটসও এনেছে। মিনা তার অপেক্ষায় ডাইনিংয়ে বসা ছিল। সিঁড়ি ভেঙে উঠে যেতে যেতে বলল, গেট লক করে একবার রুমে আসিস। মিনহার কেন জানি লাজুক স্বভাবের মিষ্টি অনুভূতির ভয় হইল। আজকে মেয়ে মাহিরাতের কণ্ঠে আবদার মিশানো ছিল, তাই হয়তো। উপরে যেতেই হুকুম এলো, দরজা আটকে আসিস। মিনহা দরজা আটকে কুটি কুটি পায়ে এগোলো। এনে তোর জন্য চকলেট এনেছি। এবার মিনহা সহজ হয়ে গেল। ওহ, এই ব্যাপার। আমি কি বাচ্চা নাকি যে চকলেট দিতে হচ্ছে? কেন, আর কিছু লাগবে? মিনহা এবার অস্বস্তি হলো। না, আমি গেলাম। বাবা রাতেই মাহেরাত আবার ডাকলো, শোন। মিনহার পায়ে স্থগিত হলো না, তাকেই বলল, কি বলবা বলো। লাল রং তোর কেমন লাগে?
খারাপ না, বাট আমি ব্ল্যাক লাভার। বাট ব্ল্যাক রোজ পেলাম না। মিনহার কানে একটা কথাটা পৌঁছানো মাত্রই ফিরে তাকালো। আবদারের সুরে আহ্লাদি হয়ে বলল, গোলাপ এনেছো? মাহিরাত গোলাপ আর রজনীগন্ধার তোড়া এগিয়ে দিল। গোলাপে কাঁটা ছিল, খেয়াল হলো না কারোরই। গোলাপ হাতে নিতেই কাঁটা ফুটে গেল। মুহূর্তেই রক্ত গড়াতে লাগলো, কিন্তু তাও তোড়াটা ধরেই থাকলো। মাহিরা ছোঁ মেরে হাত থেকে নিজের কাছে নিয়ে নিল। তোড়াটা ফেলে আঙুল শক্ত করে ধরল কাঁটা ফোটা জায়গায়। ড্রয়ার থেকে ওয়ান টাইম বের করে লাগাই দিল। পরপর বলল, দেখে ধরবি না? আছে কিছুক্ষণ বস, পরে ঘুমাতে চাস, গান শুনবি? মিনহা আজকে অবাকের পর অবাক হচ্ছে। শুধু হ্যাঁ চুজক মাথা নাড়ালো। মাহিরাত গাইতে শুরু করলো নিজের লেখা গান। একটি রাত থাকো, ভালোবেসে কাছে ডাকো, আঙুল যাক আঙুল ছুঁয়ে, ইচ্ছেরা গাঢ় হোক, আরো কাছে আসার দলিল হোক ভালোবাসার। মিনহা মুগ্ধ হয়ে যেমন গান শুনছে, তেমনি মুগ্ধ হয়ে দেখছে নিজের বরকে। ভাবছে, গানে এত ভালোবাসার কথা, অথচ আমাকে চাও না। মাহিরাত গান শেষ করে জানতে চাইল, কিরে, গান কেমন লাগলো? মিনা এক ধ্যানে থাকার কারণে সাড়া দিচ্ছিল না। মাথায় টোকা খেয়ে বলল, হ্যাঁ খুব সুন্দর। কি ভাবছিলে এতক্ষণ? কিছু না। আমাকে ভাবিসনি? মিনহা এবার টাসকি খেল। কিছু না বলে এক দৌড়ে দরজা ঠেলে নিজের রুমে গিয়ে থামলো। জোরে শ্বাস ফেলল। নিজেকে খানিক ধাতস্থ করে ভাবলো, আমার বরটার আজ কি হয়েছে? ভাবতে একরাশ লজ্জা গ্রাস করলো। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।